তো এই ছিল প্লেনের বাথরুম, তোমাদেরকে দেখাতে পারলাম। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর গাইস আমরা যাচ্ছি আমার আচ্ছা, তোমাদেরকে তো আসল কথায় বলাই হয়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কলকাতায়, মুম্বাই টু কলকাতা। তো এখন বসে আছি চেকিং করে, বোর্ডিং করে। তো আমি এখানে বসে আছি, কিছু লেডিস নিয়ে হ্যান্ডব্যাগ। সোহান অ্যাকচুয়ালি দুধ খাই, এখন দুধ খাওয়া বন্ধ করিনি। তো ওর জন্যে কিছু ওর ড্রাইভার, তারপরে দুধ, তারপরে হচ্ছে ফ্লাক্স, ও যা যা আর কি খাই সব কিছু ক্যারি করে নিয়ে যেতে হয়। তো ওখানে সব কিছু আছে। আর সোহানের পাপা আর হচ্ছে পারিস, ওরা গিয়েছে পানি আনতে গিয়েছে। তো ওখানে বসে আছি ওইদিনই। তো আজকে যাচ্ছি কলকাতায়, কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে। ব্লগটা দেখে দেবো। আর গাইস আমরা যাচ্ছি আমার আচ্ছা, তোমাদেরকে তো আসল কথায় বলাই হয়নি। তো আমরা যাচ্ছি আমার ভাইয়ের বিয়েতে। তো ভাইয়ের বিয়ের ব্লগও আসবে, তো দেখতে থাকবে, সব কিছু আসবে। তো ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে থাকবে। আর এটা হচ্ছে মুম্বাই টার্মিনাল 1 ডোমেস্টিক গাইস। দেখতে পাচ্ছ সোহান ওর পাপার সঙ্গে পানি আনতে গিয়েছিল, আর ওখান থেকে চিপস নিয়ে এসেছে, তাই তো? কত নিয়েছে চিপস? 45। তো এটা হচ্ছে সল্টেড আলা। তো সোহান মানে সল্টেড এই চিপসটা খেতে পছন্দ করে। ভালো লাগছে? ভালো। দেখো গাইস, আমরা খাচ্ছি কি চিপস, তাই তো? আচ্ছা, এখনো টাইম আছে কত? 1.5 ঘন্টা টাইম আছে। 1.5 ঘন্টা পর তারপরে মাইকে অ্যানাউন্স করে দেবো। তারপরে আমরা ট্রেনের ভিতরে এন্ট্রি করবো। তো সব কিছু একটু একটু করে শেয়ার করবো তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে। ব্লগটা দেখতে থাকবো। গাইস দেখতে পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে দিয়েছে। এবার হচ্ছে প্লেনের ভিতরে এন্ট্রি নেওয়া হবে। তো এখানে সোহান আর ফারিসের পাপা দাঁড়িয়ে আছে, এই যে আমাদের বোর্ডিং। তো গাইস Thank you. ওয়েলকাম। গাইস বোর্ডিং চেকিং হয়ে গেল। তো চলো এবার আমরা বাসে উঠবো। বাসে করে নিয়ে যাবে প্লেনের ওখানে। চলো সোহান, চলো।
देवियों सज्जनों, आपातकालीन स्थिति में यदि हमें पानी बरतना पड़े तो कैप्टन क्रू के निर्देश प्राप्त करने पर ही लाइफ वेस्ट को बुलाया जाना चाहिए। सामान्य परिस्थितियों में लाइफ वेस्ट को बुलाना या छेड़छाड़ करना सख्त वर्जित है और ये दंडनीय अपराध है। Ladies and gentlemen, life vest should only be inflated in the event of ditching under the crew instructions. Engaging or tampering with life vest under normal circumstances is strictly prohibited and is a punishable act. Thank you. তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো আমি এখন প্লেনের বাথরুমের ভিতরে এসেছি। তো এটা একটা মিনার, একটা বড় একটা আয়না দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে আনলক। এই যে এদিকে করে দিলাম, এটা হচ্ছে লক হয়ে গেল। আর হচ্ছে এখানে একটা আয়না আছে, একটা আয়না। এটা একটা ছোট্ট একটা বেসিন। এই যে এখানে পানি পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানেও মিনার। আর টয়লেটটা এরকম। টয়লেটটা ইউজ করা হয়ে গেলে আপনাকে করতে হবে, এই যে ফ্লাশ আছে এটা টিপে দিতে হবে ইউজ করা হয়ে গেলে। আর আপনার যদি কোনো ছোট বেবি থাকে তাহলে এটা করে দিয়ে এখানে শুইয়ে তার ড্রাই পার্ট চেঞ্জ করার জন্যে এটা দেওয়া আছে। এটা টেবিল হয়ে যাবে আর কি, এখান থেকে করলে এখানে টেবিল হয়ে যাবে। তো এই ছিল প্লেনের বাথরুম, তোমাদেরকে দেখাতে পারলাম। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো গাইস, এখন যাবো বাসে। এখন বাজে হচ্ছে 3:30। তো গাইস দেখতে পাচ্ছি আবার আমরা বাসে যাবো। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে। তো ফারিজের পাপা সোহান দেখো দাঁড়িয়ে আছে। আর সোহান তো ঘুম থেকে তো উঠছিলই না, মানে সিটি বসে থাকবে, ও ঘুমাচ্ছিল, বসে ঘুমাচ্ছিল, ও উঠবেই না। দেখো গাইস, সোহান এখন ঘুম থেকে উঠেছে। সোহান। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, এই প্লেনে করে আমরা আসলাম মুম্বাই থেকে কলকাতা।
বাস থেকে এক্ষুনি নেমে পড়লাম। সে লাগেজগুলো আছে, লাগেজগুলো নিয়ে নেবো ওখান থেকে। তো তারপরে সব কিছু একটু একটু করে শেয়ার করব তোমাদের সঙ্গে, ব্লগের সঙ্গে থাকো। তো গাইস, এটা হচ্ছে বেল্ট নাম্বার 9, এখানে আমাদের লাগেজগুলো আসবে। তো চলো লাগেজগুলো নিয়ে এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে। লাগেজ এসে গিয়েছে, ওই যে যাচ্ছে গ্রিন কালার, ওখানে সোহানের পাপা দাঁড়িয়ে আছে। তো একটা দুটো লাগেজ এসে গিয়েছে মনে হচ্ছে, এই তো। তো গাইস, একটা লাগেজ এসে গিয়েছে আর এখন আসেনি, তাই তো? কিছু হয়েছে কি ব্যাগ? তো গাইস, এই ব্যাগগুলো না একদম পুরো কি বলবো, ওরা একদম দুমদাম করে ফেলে, মানে কি মানে সর্বনাশ করে দেয়। তাই তো দেখছি এই যে এখানে হালকা দাগ হয়ে গেছে। আর এখানে আসছে এখন। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু একটু করে, দেখতে থাকো ভিডিওটা। এখানে ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর ফারিজির পাপা, মানে আমাদের প্লেনের 2 ঘন্টা 20 মিনিট 19 মিনিট লেগেছিল। নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল, পুরা প্লেনের লোক পারেশান, নাক ডাকছে কি। আর আমি তো একটু ঘুমাতেই পারিনি। দেখো সোহানবাবু এখানে দেখছে, একটা ব্যাগ অলরেডি এসে গিয়েছে। আর এখানে সোহানবাবু বলছে আর ব্যাগ আছে এখানে। স্ট্রেট স্ট্রেট স্টপ। সো গাইস, এই একটা লাগেজ এসে গিয়েছে। আর ওই যে ফারিজের কাছে একটা, আর এটা তো অলরেডি প্রথমে এসেছিল। আর একটা লাগেজ বাকি, তাই তো? আর একটা বাকি, তো এই যে এসে গিয়েছে। চলো চলো। তো আমাদের লাগেজ নেওয়া সব কমপ্লিট। তো এখন যাব বাইরে। চলো 1 2 3 4। ফারিজ নিয়ে এসো, এখানে নিয়ে এসো। সো গাইস, মুম্বাই টু কলকাতা জার্নিংটা দেখে নিলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টেক কেয়ার।